দল ধোকা দিয়েছে, তাকে করেছে বিশ্বাসভঙ্গ, প্রার্থী হতে না পেরে বলছেন অর্জুন সিং। এবার কি করবেন অর্জুন? একেবারে সময়ের অপেক্ষায় ব্যারাকপুর। সালটা 2019। নেত্রীকে ধোকা দিয়েছিলেন অর্জুন সিং। কালীঘাটে বৈঠকে জেনে যান ব্যারাকপুরে প্রার্থী নন তিনি, প্রার্থী দীনেশ ত্রিবেদী। সেদিন নেত্রী যখন ঘোষণা করেছিলেন প্রার্থীর নাম, তখন খুঁজে পাননি অর্জুন সিংকে। ততক্ষণে অর্জুন উড়ে গিয়েছিলেন দিল্লিতে। পরদিনই যোগ দেন বিজেপিতে। ব্যারাকপুর থেকে প্রার্থী হন, বিজেপির জয় পান। ফের তৃণমূলে ফিরে এসেছিলেন অর্জুন, কিন্তু এবার তৃণমূল প্রার্থী করল না তাকে। এবার দলই ধোকা দিয়েছে তাকে, বলছেন অর্জুন স্বয়ং। বললাম তো, এটা একরকম ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, কে বলেছে? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছে। অর্জুন সিংকে ফের তৃণমূলে ফেরান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবার টিকিট না পেয়ে বিজেপিতে যাওয়া অর্জুন কি ফের পা রাখবেন বিজেপিতে? ধোঁয়াশা অর্জুনের কথাতে, বিজেপির ভাষ্যেও। আমার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত। আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি কি চলছে। আমাদের দরজা ভিতর থেকে আটকানো নেই, ঠেলে বন্ধ করে রাখা আছে। আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলি, কারণ রাজনীতিতে ডায়লগ বন্ধ করে দেওয়া, রাজনীতিতে মানে কি আলাপচারিতা বন্ধ করে দেওয়া তো সম্ভব নয়। প্রত্যেকের সঙ্গেই কথা হবে। এবার যে অর্জুনকে কেটে দেওয়া হতে পারে সেরকম একটা আশঙ্কা ছিল আগে। অর্জুন সিং এর পিছনে কার্যত আদা জল খেয়ে পড়ে রয়েছে তৃণমূলের দুই বিধায়ক, সোমনাথ রাম এবং সুবোধ অধিকারী। মদত যে আছে পার্থ ভৌমিকদের, এমনকি খোদ অভিষেকেরও, তা স্পষ্ট হয় নৈহাটিতে তৃণমূলের শান্তি বৈঠকের দিন। অর্জুনকে নিয়ে কলকাতা থেকে সেদিন পার্থ ভৌমিকের নৈহাটির অফিসে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কিন্তু হাজির হননি পার্থ ভৌমিক, সোমনাথ রামরা। পার্থ ভৌমিক নাকি বসেছিলেন অভিষেকের কামাক স্ট্রিটের অফিসে। পার্থ ভৌমিকই এবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। কি করবেন অর্জুন সিং? জানান দেবে সময়। তবে এবারও যেন চমক দেখার অপেক্ষায় সেই ব্যারাকপুর, বলছে ভোটের হাওয়া। ক্যালকাটা নিউজ। কি করবেন অর্জুন সিং? এখন অবশ্যই এই প্রশ্নই ঘুরপাক কাটছে প্রত্যেকটি মহলেই। ড্যামেজ কন্ট্রোল কি তৃণমূল করবে, নাকি এক্ষেত্রে যেটা বলছেন অর্জুন সিং, ধোকা দেওয়া হলো, টিকিট আমাকে দেওয়া হলো না, যা বলা হয়েছিল। টিকিট না পেয়ে অর্জুন শিবিরের ক্ষোভও আপনারা দেখেছেন গতকাল ব্যারাকপুর সহ বিভিন্ন জায়গায়। আপনাদেরকে দেখিয়েছি আমরা, যেখানে দাঁড়িয়ে অর্জুন সিংয়ের যারা অনুগামীরা ছিলেন তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, তৃণমূল ত্যাগের পথে কি অর্জুন? গেরুয়া শিবিরে প্রত্যাবর্তনের কি ইঙ্গিত? প্রার্থী না হতেই মজদুর ভবন থেকে তৃণমূলের পতাকা আমরা উধাও হতে দেখলাম। অর্জুন সিংয়ের দলীয় কার্যালয়, সেখান থেকে খুলে ফেলা হলো পতাকা। প্রার্থী ঘোষণার পরই এই ক্ষোভের আঁচ শিল্প তালুকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ছবিটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, কারণ বেশ কয়েকদিন বা কিছুদিন আগে এই মন্তব্য বা এই প্রেস কনফারেন্স থেকে তার এই মন্তব্য সামনে আসার আগে তার এক্স স্যান্ডেলের পোস্ট দেখলেও আপনারা চমকে যাবেন। বিভিন্ন পোস্ট ছিল যা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের হয়ে। আমাদের সঙ্গে মফিজুল এই মুহূর্তে রয়েছেন, আমি সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো মফিজুলের কাছে। মফিজুল, আজকে দাঁড়িয়ে যা অবস্থা বা পরিস্থিতি, তাতে অর্জুন সিং তার ভবিষ্যৎ কি, এটাই বড় প্রশ্ন। কি মনে হচ্ছে আপাতত? দেখো, যত সময় যাচ্ছে তত কিন্তু একটা প্রশ্ন উঠছে যে কোন পথে এবার অর্জুন সিং। অর্জুন সিং এর রাজনৈতিক পরিকল্পনা বা রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন দিকে, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে গতকালকে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে যখন অর্জুন সিংকে বাদ দেওয়া হলো, তার নাম যখন সামনে আসলো না, তারপরেই কিন্তু অর্জুন অনুগামীদের মধ্যে ক্ষোভ বেড়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভও হয়েছে এবং আজকে সকাল থেকেও সেই ক্ষোভ কিন্তু রয়েছে। যদিও এখনও পর্যন্ত অর্জুন সিং তিনি নিজে নতুন করে কোনো প্রতিক্রিয়া না দেওয়ার কারণে তার যারা অনুগামী তারা হয়তো সরাসরি কিছু বলতে না চাইলেও কিন্তু বেশ কিছু চিত্র থেকে এটা স্পষ্ট যে শাসক দল তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্ত তার অনুগামীরা মেনে নিতে পারছে না। এবং অর্জুন সিং নিজেও বলেছে যে তিনি দলটা বারবার করলেও তাকে কিন্তু দল বারবার অপমান করছে। 2019 সালেও ঠিক একই রকমভাবে তাকে বাড়িতে ডেকে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল। 2024 সালেও ঠিক একই রকমভাবে তাকে প্রার্থী করা হবে বলেও তাকে কিন্তু প্রার্থী করা হলো না। এই অপমান তিনি কিন্তু নিতে পারছেন না, বারবার কিন্তু এই কথা বলছেন এবং এটাও তিনি ক্ষোভের সুরে বলেছেন
বলছেন যে তিনি দীর্ঘদিন ধরে এই দলটা করার পরেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর কাছে তো মনে হলো না যে তিনি যোগ্য ক্যান্ডিডেট। পার্থ ভৌমিককে যোগ্য মনে করে তাকে প্রার্থী করা হয়েছে। কিন্তু আজ সকাল থেকে একটা চিত্র দেখাবো, এই যে মজদুর ভবন যেখানে মূলত অর্জুন সিংয়ের অফিস, দেখো সেখানে আর তৃণমূলের কোনো ফ্ল্যাগ এই মুহূর্তে নেই, যেটা আগে পর্যন্ত ছিল। এখানে ফ্ল্যাগ লাগানো ছিল, সেই ফ্ল্যাগ খুলে ফেলা হয়েছে। এখান থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে আদৌ তিনি আর তৃণমূলের সঙ্গে থাকবেন কিনা। এখন এটাও খবর পাওয়া যাচ্ছে যে আজকে অর্জুন সিংয়ের কাছে দেখা করতে আসতে পারেন তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, তিনিও হয়তো আসতে পারেন অর্জুন সিংয়ের কাছে, এমন একটা সম্ভাবনার খবর আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। কিন্তু তার অনুগামীরা বলছেন যেভাবে অর্জুন সিংকে প্রার্থী তালিকা থেকে সরিয়ে দেওয়া হলো, বাদ দেওয়া হলো, তাতে করে ব্যারাকপুর সিট আদৌ তৃণমূল কংগ্রেস আর ধরে রাখতে পারবেন কিনা বা পাবেন কিনা সেটা কিন্তু অবশ্যই প্রশ্নের মুখে রয়েছে। তার কারণ ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া তৃণমূল কংগ্রেস আর কোনো রকমভাবে সেই সিট জিততে পারবে এরকম কিন্তু পরিস্থিতি নেই। ফলে অর্জুন সিংকে বাদ দেওয়া মানে এই তৃণমূলের এই সিটটাকে হাতছাড়া করা। তৃণমূলের যারা নিচু স্তরের নেতা তারাও কিন্তু অনেকে বলছেন। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। অর্জুন সিংকে প্রার্থী করা হলো না, আপনারা এলাকার মানুষ হিসাবে কিভাবে দেখছেন এটা? অর্জুন সিংকে প্রার্থী করা হলো না, কোনো দিন টিএমসি এখান থেকে জিততে পারবে না, এটা আমি বলে দিলাম। কেউ ভোট দেবে না টিএমসিকে, ঠিক আছে? অর্জুন সিংকে টিকিট দিলেই অর্জুন সিং জিতবে। এই পার্থভূমি কে আছে? পার্থভূমিকে আপনি মন্ত্রী করে দিচ্ছেন, পার্থভূমি নিজে এমএলএ আছে, সব পদ তো ওনাকে দিয়ে দিচ্ছেন। কেন দিয়ে দিচ্ছেন? অর্জুন সিং কী করেছেন? অর্জুন সিং আপনার উপরে বিশ্বাস করে আপনার কাছে এসেছিলেন, আপনি দায়িত্ব দিয়ে বলেছিলেন কি আপনি টিকিট দেবেন, আপনি টিকিট দিলেন না। এটা কী করলেন আপনি? ডেকে নিয়ে অপমান করা? হ্যাঁ, অনেক বড় অপমান করা হয়েছে। এই অপমান তো সহ্য করা যাবে না, মানুষ এর উত্তরটা দেবে আর ভালোই দেবে। আপনাদের কি মনে হয় অর্জুন সিংয়ের আবার এই পুরনো জায়গায় ফিরে যাওয়া উচিত, যেখানে গিয়ে তিনি টিকিট পেয়ে এমপি হয়েছিলেন? আমি কিছু বলতে পারবো না, অর্জুন সিং নিজেই ডিসাইড করে নেবেন। আপনি বলেন ডিসিশন যা নেবে আপনারা তাই। আপনি বলুন না, আপনি কি আপনার নিজের ঘর ছেড়ে চলে যাবেন? নিজের ঘর বাড়িতে ফিরলেন, নিজের বাড়ির লোক ওনার সাথে কি করছেন? এসব কি হচ্ছে? মঞ্চে বসিয়ে এরকম করো, কি ভালো করেছে? এসব একেবারে ভালোভাবে মেনে নিতে পারছে না, মানে নিজেকে ডেকে নিয়ে অপমান করা হলো, এটাই বলতে চাই। আমরা তো এখানে থাকি, ব্যারাকপুর অঞ্চলে আমরা থাকি। ব্যারাকপুর অঞ্চলে দেখা যাচ্ছে যে অর্জুন সিং একটা হেভিওয়েট ক্যান্ডিডেট। যদি আপনি দেখবেন অর্জুন সিং যাকেও জিজ্ঞেস করবেন, অর্জুন সিং একটা হেভিওয়েট ক্যান্ডিডেট, ওনাকে টিকিট দেওয়া উচিত ছিল। ওনার সংগঠনটা খুব মজবুত আছে ব্যারাকপুর অঞ্চলে। তো আমি জানি না তৃণমূল কী দেখে ওনাকে টিকিট দেয়নি, কি বিক্ষোভ। এই যে পার্থ ভৌমিক বা সোমনাথ রায় এরা বারবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে বিষাদঘাত করেছে, তার বিরুদ্ধে কথা বলছে, এটার মূল কারণ কি? অর্জুন সিংয়ের জনপ্রিয়তা? দেখো, ওদের পার্সোনাল বিক্ষোভ কী আছে আমরা কোনোদিন এদিকে যাইনি। আসলে আমরা তো অন্য দলের। আমাদের একটাই কথা বলবো কি, অর্জুন সিংয়ের টিকিট না দিয়ে আমাদের যে দল আছে ভারতীয় জনতা পার্টি, সে স্ট্রং হয়ে গেল ব্যারাকপুরে জেতার জন্য। যদি অর্জুন সিংয়ের টিকিট না দিয়েছে, কারণ অর্জুন সিং একটা স্ট্রং ক্যান্ডিডেট ছিলেন। অনেকগুলো লোক বলতো কি অর্জুন সিং যদি টিকিট পেয়ে যায় তাহলে বিজেপির দিক থেকে একটু স্লো হয়ে যাবে, কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। অর্জুন সিংয়ের টিকিট না দিয়ে বিজেপি স্ট্রং হয়ে গেল, বিজেপি স্ট্রং হয়ে গেল, অর্জুনকে একেবারে। দেখো, এরকম একজন বলছেন। আমি আর একজনের সঙ্গে, একটু বয়স্ক মানুষ রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। অর্জুন সিংকে টিকিট না দিয়ে কতটা ক্ষতি হয়েছে তৃণমূলের বলে আপনারা মনে করছেন? ক্ষতি হয়েছে অনেক। কেন ক্ষতি হয়েছে বলছেন? ইনি না থাকলে আমরা তো কোনো দিকে যাবই না। আমরা কোনো পার্টি করি না, আমরা শুধু অর্জুন সিংকে জানি। অর্জুন সিং না থাকলে আমরা কোনো পার্টি করি না। বেশ, একেবারে তুমি সঙ্গে থাকো মফিজুল, ফিরছি তোমার কাছে। তৃণমূলের সহসভাপতি আমাদের সঙ্গে জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, সিএনএর স্বাগত। কি বলবেন? অর্জুন বাবু তিনি বলছেন বিশ্বাসঘাতকতা হলো, ধোঁকা হলো। দেখুন, আমি শুনিনি অর্জুন বাবু ঠিক কি বলেছেন, তবে রাজনীতির আঙিনায় সবসময় যে পেতেই যেতে হবে এমন তো হয় না। রাজনীতির আঙিনাতে কিছু কিছু সময় পাওয়া যায়, কিছু কিছু সময় সামগ্রিকভাবে দলকে এবং সমাজকে কিছু দিতে হয়। অর্জুন বাবু এতদিন সাংসদ ছিলেন, বিজেপি থেকে লড়েছিলেন, তার আগে তৃণমূলের বিধায়ক ছিলেন এবং শক্তপোক্ত রাজনীতিবিদ। এখন এইখানে গতকালের লিস্টে তার নাম থাকার জন্যে আমার মনে হয় না তিনি এত অভিজ্ঞ রাজনীতিবিদ এত সহজেই ভেঙে পড়বেন বা বলবেন যে বিশ্বাসঘাতকতা হলো। কারণ আজকে নতুন নতুন জায়গায় নতুন নতুন লোক আসবেই এবং সেক্ষেত্রে কিছু লোকের নিউ ওরিয়েন্টেশনও হবে। এটা বিজেপিতেও হচ্ছে, তৃণমূলেও হচ্ছে, কারণ গণতান্ত্রিক পরিবেশে সেটাই নিয়ম।
আমি বলবো অর্জুন বাবু যেন বিষয়টা সামগ্রিকভাবে দেখেন, পার্টির কথা ভাবেন এবং বিজেপি যে বাংলা বিরোধী সেই কথাটা মাথায় রেখে ভবিষ্যতে চিন্তা করেন। কিন্তু জয়প্রকাশ দা, আজকে মজদুর ভবন থেকে দেখলাম তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ সম্পূর্ণ খুলে ফেলা হলো এবং একটা কোনো পতাকা নেই। সেটা দেখুন কিছু উৎসাহী কর্মীর কাজ হতে পারে, কেন সেটা হয়েছে সেই বিষয়ে আমি মন্তব্য করব না। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে আগেও ছিলেন, মাঝখানে কিছুদিনের জন্য বিজেপিতে ছিলেন, তারপরে আবার। কিন্তু জয়প্রকাশ দা, তিনি তো বলছেন যে দল আমাকে এটা বলে এনেছিল যে আপনাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে। দেখুন, কখনো কোনো কিছু পাওয়ার জন্যে একটা দল করব বা এইরকম মনোভাব কিন্তু তৃণমূল কংগ্রেসে অন্তত নেই। তৃণমূল কংগ্রেসে প্রথম কথা হচ্ছে দলের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, তারপরে যদি সুযোগ থাকে কোনো পদের সাংসদ হওয়া কিংবা বিধায়ক হওয়া, সেটা তার পরের ব্যাপার। অর্জুন সিং খুব অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সাংসদ বা বিধায়ক হিসেবেও অনেক কাজ করেছে। ভবিষ্যতে দিনে দেখা যাবে, নিশ্চয়ই তিনি আরো যোগ্য পদ পাবেন বা যোগ্য জায়গায় যাবেন। আমার মনে হয় না এই ঘটনাতেই এক্ষুনি কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে তিনি আগ্রহী হবেন। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ একটুখানি আপনার থেকে জানি যে অর্জুন সম্পর্কে শুভেন্দু অধিকারী বলছেন অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূল দলে নিয়ে এসেছে। এইসব কোনো অপ্রাসঙ্গিক কথা। অর্জুন সিং ভয় পাওয়ার লোক নয়, ভয় পাইয়ে তাকে কিছু করানো হয়েছে, এইসব কথা অতি ছেলে মানুষই কথা। শুভেন্দু অধিকারী খোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ দা আপনাকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং এই জায়গায় আমরা জানবার চেষ্টা করছিলাম তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোল সেটা করতে কি চলেছে আগামী সময়, নাকি কোনো রকম অন্য ইঙ্গিত এক্ষেত্রে আমরা পাচ্ছি। আমি মফিজুলের সঙ্গে ছিলাম এতক্ষণ, সরাসরি দেখছিলাম গোটা ছবিটা কোন জায়গায় ছিল অর্জুন সিংয়ের। আমি ধন্যবাদ জানাবো মফিজুল আপাতত তোমাকে। আমি আরও একবার শোনাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই মন্তব্যটা। তিনি যেটা বলছেন যে অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূল দলে নিয়ে গিয়েছিল, শুনুন। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি। কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন এবং অর্জুন সিং মহোদয়কে আমি একাধিকবার বলেছি, আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গেও যোগাযোগ ছিল। আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন, খুব বেশি হলে জেল খাটাতেন। যখন 15 সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শ্রদ্ধাস্পদ, এই পরিবারের সবচেয়ে বড়, আমাদের প্রত্যেকের প্রণম্য, তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপির, তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি। আমার বিরুদ্ধে 42টা কেস দিয়েছেন, আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার প্রোটেকশন না থাকলে 2 মাস 4 মাস জেল খাটাতেন, তাতে আপত্তি কি? অর্জুন সিং মহোদয়কেও আমরা বুঝিয়েছিলাম, কিন্তু তাকে কার্যত ভয়ে এবং চাপে গেছিল। তিনি তার আর এই গোটা পরিস্থিতি নিয়ে আমরা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তার সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন শোনাই। অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, এমএলএ এমপি থাকলেন, উনি টিএমসি কে চিনতে পারেননি এখনো? পরস্পরকে ভালোই চেনেন, এখন লুকোচুরি খেলা চলছে আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল। উনি ভাবুন, বিজেপির লোককেও উনি অখুশি করেছেন, আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন, সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে। উনি ফিরবেন কিনা, পার্টি নেবে কিনা, সেটা পার্টি ডিসিশন নেবে।